হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমি সাধারণত ইলেকট্রনিক্সের ভিডিও আপনাদের কাছে দিয়ে থাকি। তো ইলেকট্রনিক্সের সাথে সাথে আমরা ইলেকট্রিক্যাল কাজও করি, আমাদের ইলেকট্রিক্যাল রিপেয়ারিং সব রয়েছে। তো এটি একটি দেখতে পাচ্ছেন 3 ফেজ 440 একটি মোটর, যেটি ধান কলে ইউজ হতো। তো এই কাস্টমারের একটি ছোট্ট ভুলের জন্য কাস্টমারের খুব বড় ক্ষতি এখানে হয়ে গেছে। তো আপনাদেরকে বিস্তারিত জানাবো, ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, এই মোটরটি আজ থেকে প্রায় 3-4 বছর আগে লকডাউনের আগে মনে হয়, তো এটি আমরা কমপ্লিট ওয়াইন্ডিং করেছিলাম, পুরো নতুনভাবে রিস্টোর করেছিলাম। তো এটি এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কোনো চান্স ছিল না, তাও একটি ভুলের কারণে তো এটি খারাপ হয়েছে। তো কাস্টমার কী করেছে, এটি বিয়ারিং সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে মোটরের যে রোটার রয়েছে সেটি এই স্লটের সাথে ঘষা খেয়েছে। আর সেই ঘষা খাওয়ার আওয়াজটা কাস্টমার বুঝতে পারেনি। তো তার সত্ত্বেও ঘষা খাওয়ার পরেও কনস্ট্যান্ট চালিয়ে গেছেন কিছুদিন কাস্টমার। তো তার ফলে এখানে সম্পূর্ণ ক্ষয়ে গেছে এবং এই ক্ষয়ে যাওয়ার কারণে আমাদের কয়েল শর্ট হয়ে গিয়ে বডি হচ্ছে। তো এটি কাস্টমার যদি খুব দেখতো বা নজর দিত তো এই ক্ষতিটা হতো না। তো এটি এখন আমরা রিপেয়ারিং করব। তো রিপেয়ারিং করার জন্য আমাদের সম্পূর্ণ কয়েল খুলতে হবে। আর যদি সম্ভব হয় একটা দুটো কয়েলের কারণে যদি কোনো প্রবলেম হয়, তখন আমরা একটা দুটি কয়েল রিপেয়ার করে বা রিস্টোর করে এটিকে রিপেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আর এটাতে কী কাজ হবে তো পরের আপডেটে আমি আপনাদেরকে জানাবো। তো এই ভুলগুলো করবেন না আপনারা। তো এই ছোট্ট কারণেই আপনাদের অনেক টাকার ক্ষতি হয়ে যেতে পারে। তো যাদের বড় মোটর রয়েছে, তো 3-4 বছর ছাড়া একবার অন্তত সার্ভিসিং করাবেন, তাতে আপনাদের এই মোটরটির লংজিভিটি অনেক বাড়বে। হিট বার্নিশ করাবেন, তাতে কয়েলগুলো সম্পূর্ণ ভালো থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এটা রিপেয়ার করে নিয়েছি। তো প্রত্যেকটি কয়েলের লিড, প্রত্যেকটি নয়, কিছু কয়েলের লিড আমরা খুলে শনাক্ত করেছিলাম যে কয়েলটি শর্ট হচ্ছিল। সেটি আমরা অন্যান্য কয়েল না খুলেই এটি চেঞ্জ করেছি অতি কষ্টে। আর দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে, কানেকশানও রেডি। জাস্ট এখানে স্লিভিংস পাইপগুলো পরিয়ে ফাইনালি ফিনিশিং ঠিক এমনভাবে ফিনিশিং দেওয়া হবে। তো এখানে কাস্টমারের বক্তব্য ছিল যে আপনি কম খরচেই ছেড়ে দিন, এটি আর পুরো রিওয়াইন্ডিং করানো সম্ভব নয় এই মুহূর্তে। তো কাস্টমার তার নিজের রিস্কে বলেছে যে এটি সারিয়ে দিন, যতদিন চলবে এবং যা দায়িত্ব তিনিই নেবেন, রিস্ক তিনিই নেবেন। তো ফাইনালি আমরা এটা সেরে দিয়েছি, আশা করি চলে যাবে মোটামুটি। কিন্তু এটি কন্ডিশান খুব একটা ভালো নেই, যেহেতু পুরো হিটে এটি অনেকটি ঘষে গেছে এবং ভিতরের কাগজগুলো কালো হয়ে গেছে। তো দেখা যাক কতদিন চলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।